ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের উপাধ্যক্ষ স্যারের মেয়ে রাইসার জন্য তার খাবারে অনীহা অরুচি, এই জন্য ওষুধগুলো দিলাম। ক্যালসিয়াম, ক্যালফসনেট মিওর এবং আলফালফাটাও দিলাম। সাথে ম্যাডামের একটু তেলা বা অঞ্জনি উঠছে, যেটাকে চোখে বলা হয়, এটা উপাধ্যক্ষ ম্যাডামের জন্য। আমাদের স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ার তাহসিন ওষুধ নিল। তারপরে যমুনা খালা, তার জন্য গ্যাসের ওষুধ দিলাম। ফরিদ খান হেড ক্লার্ক, ওনাকেও দিলাম ওনার তলপেটে ব্যথার জন্য ওষুধ। এছাড়াও আমাদের সারোয়ার আছে, তারও গ্যাসের সমস্যা, তাকে ওষুধ দিলাম। সে হলো বোটানির স্টাফ, তার ছেলের চোখের নিচে কালো দাগ হয়, এই জন্য ওষুধ দিলাম। তো আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে অনেক রুগীরা ওষুধ নিচ্ছেন এবং উপকার পাচ্ছেন, বিধায় বারবার ওষুধ নিচ্ছেন। বিশেষ করে আমাদের কলেজের বিভিন্ন কর্মচারীরা এবং শিক্ষকগণ এবং তার পরিবারের সদস্যরা, সাথে ছাত্ররাও ওষুধ নিচ্ছে। টঙ্গী সরকারি কলেজের রোগীদের জন্য, অর্থাৎ যারা ওষুধ নিচ্ছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। তো আল্লাহ চাহিলে এরকম হোমিও চিকিৎসা একটা ভালো চিকিৎসা, এবং এই চিকিৎসার দ্বারা অনেক রোগ নিরাময় সম্ভব। অনেক জটিল জটিল রোগেরও চিকিৎসা হচ্ছে এবং নিরাময় হচ্ছে। আল্লাহ চাহে তো সবাইকে সুস্থতার নিয়ামত দান করবে। তো খুব ভালো লাগছে যে অনেকেই এরকম ওষুধ নিচ্ছেন এবং অফিস প্রধান সহ, অর্থাৎ উপাধ্যক্ষ স্যার সহ তার পরিবারের সদস্যরাও ওষুধ নিচ্ছেন। তো সবাইকে বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য, যে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উপাধ্যক্ষ স্যারের মেয়ের জন্য, যে রুচির জন্য ওষুধ দিলাম, এবং স্যারেরও চোখে একটু অঞ্জনির ভাব আজকে দেখতে পেলাম, বললো, তাই ওষুধ নিলাম। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের ছাত্র তাহসিন, তারও প্রচণ্ড কাশি, 1 মাস ধরে কাশি সারতেছে না, বিধায় ওষুধ নিল। সাথে গ্যাসের ওষুধও সে নিয়েছে। গ্যাসেরটা কমন, আজকে 4 জনকে গ্যাসের ওষুধ দিলাম। এবং আমাদের দোতলার ভাই সাইদ আলী ভাই, তাকে ওষুধ দিলাম। হ্যাঁ, তিনি নিয়মিত গ্যাসের ওষুধ দেন। আজকে এসে এই যে শিশিগুলো দিয়ে গেলেন এবং আরেকটা গ্যাসের ওষুধ নিয়ে গেলেন। হ্যাঁ, আর অন্যান্য হাত ব্যথার জন্য ওষুধ নিয়েছিলেন। সেগুলো থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেছে, এবং সেও জটিল এক ধরনের রুগী ছিল, সেখান থেকে সে মুক্ত হয়। সে নিয়মিত এখন আমার এখান থেকে ওষুধ খায়। চিকুনগুনিয়া পরবর্তী তার বিভিন্ন জটিলতায় আমার ছোটো বাবা সবসময় রয়েছে আমার পাশে, এই নামাজ পড়া থেকে শুরু করে। আব্দুল্লাহ জৈন খালি দুষ্টামি করে আর উপরে থাকে না, শুধু বাবার কাছে চলে আসে। কয়েল ধরাবে, এই যে কয়েল একটা ধরিয়েছে, এই আর কি, খুব দুষ্ট করে। সবাই দোয়া করবেন বাবাটার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।